নমস্কার, কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠেছি এখন, উঠে নিজেকেই তো চিনতে পারছি না। ঠান্ডা লেগে আমার মুখটা ঠিক বেঙের মতন ফুলে আছে। 10টা বাজে এখন, ওয়েদার দেখো বাইরে। দেখছেন চারপাশটা কি যে অবস্থা। আর এই যে পিছনটা হোটেলের পাহাড় বলে, সেটা মানে রাত্রিবেলা যেহেতু আমরা ঢুকেছি, সেটা আর আমরা বুঝতেই পারিনি। যেরকম আমাদের ঠান্ডার সময় চারপাশটা পুরো সাদা হয়ে থাকে কুয়াশাতে, সেরকম এখন চারপাশটা আমাদের পুরো মেঘ দিয়ে সাদা হয়ে আছে। কেউ বলবে এখন সকাল 11টা বাজে, এই 11টার সময়ও গাড়িগুলো হেডলাইট দিয়ে যাতায়াত করছে, রাস্তাও দেখা যাচ্ছে না। যাই হোক, তো এখন আমরা রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাব। সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই রেডি হয়ে নিচে চলে গেছে, শুধু আমিই একলা পিছনে থেকে গেছি, কোনো রকমের রেডি হয়ে এখান থেকে দৌড় মারছে। ওরা আমাদেরকে মানে হোটেল থেকে কিছু জায়গার নাম বলে দিয়েছে, মানে কাছাকাছি যেগুলো, সেগুলো আমরা আগে দেখব, তারপরে দেখব আর কোথায় বেরোবো। প্রকৃতি যে এত সুন্দর হয় সেটা হয়তো মানে মেঘালয় না আসলে আমি বুঝতেই পারতাম না। আচ্ছা, আমার হাতে যে ছাতাটা দেখছেন, আমি বলছি আমরা এখানে আসার আগে, এখন আমরা এক্স্যাক্ট আছি 7 সিস্টার ওয়াটারফলের যে মানে পয়েন্টটা, সেখানেই আমরা আছি। তার আগে আমাদের হোটেলের কাছে ইকো পার্ক ছিল, ওখানে অনেকগুলো শপ ছিল। আগে আমরা ওখানে গিয়ে সবাই ছাতা কিনেছি, কারণ এত বৃষ্টি হচ্ছে, বিনা ছাতায় আমরা গাড়ি থেকে নামতেই পারবো না, কিছু দেখা তো দূরের কথা। তো তাই ওখান থেকে আগে আমরা কিনলাম, কিনে তারপরে বেরোলাম। এখন এই যে ভিউ পয়েন্টে আছি আমরা 7 সিস্টারের, ওখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো চারিপাশটা সাদা আর সাদা, ক্যামেরাতেও কিছু আসছে না, আমি কি ভিডিও ওখানে নেব। তাই জন্য ওখান থেকে বেরিয়ে আবার আমরা চলে আসলাম কিছুটা দূরে, আবার এই যে ফলটা, এটার নাম কিনরিম ফল, এই ফলটার নাম। তো এখানে আমরা এসে অনেক অনেক চারপাশটা এখানকার খুবই সুন্দর। আর এখানে অনেক গাড়ি ছিল, সবাই ফটোশ্যুট করছিল, আমরাও অনেকটা ফটোশ্যুট করেছি। আর এখানে অনেক সময়ও আমরা কাটালাম। বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে এই মানে জলের যে ঝাপটা আসছে, ওই ঝাপে পুরোপুরি আমি ভিজে গেছিলাম। মানে সবাই ভিজে গেছে, আর ওই ভিজা জামা কাপড়ে তো আর বসা যায় না। আমি আবার কি করেছি, গাড়ির ভিতরে গিয়ে ড্রেসটা না চেঞ্জ করলেই হতো না, মানে পুরো হয়তো জ্বর টর হয়ে যেত। তাই ওই গাড়ির ভিতরে ড্রেস চেঞ্জ করে, এখন তো 2-2:30 প্রায় বাজে, আর খাবারের দোকান কোনো কিছু আশেপাশে নেই, তাই জন্য এখানে আমরা ডিমের অমলেট আর ওই ম্যাগি, এখানে একটা দোকান ছিল, ওরা বানিয়ে দিল, মানে ওই একটার দুটো দোকান আছে এই ওয়াটারফলটার কাছে। তাই ওখান থেকে খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন আরও যেই 2-4টে জায়গা ওরা বলেছিল, সেই জায়গায় আমরা যেতে পারবো না, কারণ যেতে গেলে ওখানে ট্র্যাকিং করে আমাদেরকে যেতে হবে। এবার আমাদের কাছে যেহেতু পার্সোনাল গাড়ি ছিল, আমরা গাড়ি রাস্তার সাইডে রেখে ট্র্যাকিং করে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব, তো যার জন্য আমরা আর সেই ওয়াটারফলগুলো দেখলাম না। তাই এখন আমরা যাচ্ছি কাছাকাছি একটা ফল, নোয়াকালিকাই ফল, আপনারা জানবেন। এই যে এসে আমরা ওখানটায় পৌঁছে গেছি। একটা সুন্দর জিনিস দেখো, খুব সুন্দর, তুমি খুবই সুন্দর। দেখলেন, একটা সুন্দর জিনিস দেখালাম। কি যে ঠান্ডা, মানে আমাকে দেখলে বুঝতে পারছেন, মানে আমি লিটারালি কাঁপছিলাম ঠান্ডায়। আর এত জোরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে বৃষ্টির ঝাপে আমরা সবাই অর্ধেক ভিজেও গেছে। এই ছাতা আর বৃষ্টি নিতে পারছে না।
এবার এই ডগিটা না মনে হয় ওর বেবি হয়েছে, ওর খিদেও পেয়েছে হয়তো, যার জন্য ও আমাদের পিছন ছাড়ছিল না। অনেকক্ষণ ধরে ও আমাদের সাথে ওখানে দাঁড়িয়েছিল, আবার আমাদের পিছনে পিছনে আমাদের গাড়ির কাছেও আসলো। আর ওই আশেপাশে কোনো রকমের খাবার দোকান নেই, তাহলে দিয়ে আমি ওকে খাবার এনে দিতাম। ওই গাড়ির ভিতরে বিস্কিট ছিল, ওই বিস্কিটই ওকে খাওয়ালাম। কিন্তু এখানে যে আমরা এত আশা করে আসলাম, এই ফলটাও আমরা দেখতে পারলাম না। এটাতেও চারদিক পুরো সাদা সাদা হয়ে আছে। তাই এখান থেকেও আমরা এখন বেরিয়ে যাব, কিন্তু এখানে কিছু দোকান ছিল, লোকাল দোকান, ওখান থেকে আমরা কিছু জিনিস কিনবো। সবাই নিজেদের বাড়ির জন্য কিছু কিছু নেবে, একটা স্মৃতি থাকবে যে এখানে আসা হয়েছিল, মানে কিছু শিলং লেখা কিংবা মেঘালয়া লেখা, ওরকম কিছু আমরা খুঁজছিলাম। অনেক রকমের হ্যান্ডক্রাফট জিনিস ছিল, তারপরে অনেক স্পাইসিস এরা বিক্রি করছিল। এই যে আমার হাতে অনেক বড় একটা লাঠি টাইপের আছে না, এটা কিন্তু ডালচিনি, আর ওদের জঙ্গলের এটা এত বড় ডালচিনি আমি তো জীবনে কোনো দিন দেখিও নি। তাই আর খুব কম প্রাইসে ওরা দিচ্ছিল, এটাও নিয়েছি। তারপর ইলাইচি নিয়েছি, লবঙ্গ ওদের জঙ্গলের, সেগুলোও নিয়েছি। আর ছোট ছোট সাইজ করা এখানে অনেক রকমের ওই যে বান্ডেল করে সব আছে ডালচিনি, এগুলো আনিনি, একবারে বড়ই আমি এনেছিলাম। যাই হোক, তো ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা এখন 7টা 7:30 বাজে। আমরা আর এখানে বেশি টাইম ওয়েস্ট না করে আমরা ভাবলাম যে আজকে রাত্রিবেলা যদি ডাউকিতে, মানে ডাউকি রিভারের ওইদিকে বেরিয়ে যাই, তাহলে আমরা কালকে সকালবেলা ওখানে ঘোরাফেরা করব। কিন্তু ওই রাস্তায় যেতে যেতে দেখলাম আমরা একটা ল্যান্ডস্লাইড হয়ে আছে। দেখেন একটা গাড়িও ফেসে গেছে ওখানে। আমরা তো দেখে পুরো মানে ভয় পেয়ে গেছি লিটারালি। যেই গাড়ি আমরা রেখেছি পিছনে পিছনে অনেক গাড়ির সব লাইন হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে, ওই গাড়িটার উপরেই পড়েছে। যাই হোক, আর আমরা ওই সব দেখে ওখান থেকে আবার ব্যাক করে যাচ্ছি, কারণ গাড়ির লাইন লেগে গেলে আমরা আর এখান থেকে ব্যাক করতেই পারবো না। এবার কখন জানি না আমরা গিয়ে পৌঁছাবো আমাদের জায়গায়। তো এখানে তাহলে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন একটা। দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে। টাটা।